নমস্কার, আমি আয়ুষ। তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচ মেশালি। আজকে সেরকম কোথাও যাওয়ার ছিল না। ওয়েদারটা যদিও ঠিকঠাক, মানে ভালোই লাগছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে ওই এক ফসলা এক ফসলা করে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে। যাই হোক, বিরক্তের কারণ কিছু না, ভালোই লাগছে মৌসুমটা। যেহেতু মনসুন, এরকম হতেই পারে, তার মধ্যে আবার এখানে ওখানে নিম্নচাপের খবর আসছে, তো হতে থাকছে। মোটামুটি এনজয় করছি, যদিও আজকে বাইরে কাজে যাওয়ার ছিল না বলে, তাই জন্য সেরকম একটা প্রবলেম হয়নি। অ্যাকচুয়ালি আজকে দুটো জায়গায় কাজ ছিল না এরকম কিছু নয়। একটা মিটিং ছিল, একটা জায়গায় যাওয়ার ছিল, কিন্তু সেগুলো ক্যান্সেল করলাম। অনেক দিন দুপুরেতে একটু রেস্ট নেওয়া হয় না, তাই জন্য ভাবলাম আজকে একটু বাচ্চাদের সঙ্গে একটু রেস্ট নিই। তো অ্যাজ ইউজুয়াল বাচ্চাদের সঙ্গে শুয়েছিলাম, এখন সবাই বেরিয়ে গেছে, রুম ফাঁকা পুরো। আর আমি বসে বসে ভিডিওই দেখছিলাম, সার্ফিংই করছিলাম মোবাইলে। হঠাৎ করে ভাবলাম যে খিদে খিদে পাচ্ছিলো, ভাবলাম কি করি। তো ভাই ছিল বাইরে, ভাইকে ফোন করলাম, বললাম কিছু খেতে ইচ্ছে করছে। তো কি খেতে ইচ্ছে করছে না, মোমো। আজকে সকালবেলা থেকেই মাথার মধ্যে ঘুরছে মোমো। আমার এক জানাশোনা মানুষকে আমি বললামও যে যদি মোমো খেতে যাওয়া যেত, আমাদের মন্দিরতলায় একটা মোমোর স্টল রয়েছে, যাকে আমরা ভালোবেসে কার্তিকদা নামে চিনি। তো ওই কার্তিকদার মোমো একদম চিপ অ্যান্ড বেস্ট মোমো। তো ওখানেতে মোটামুটি আমাদের আগে রেগুলার আপ ডাউন ছিল, তো এখন কাজের চাপে হয়ে ওঠে না। আর একা একা মোমো খেতে যেতে কীরকম একটা লাগে, তাও যাওয়া যেতেই পারে। অ্যাকচুয়ালি জায়গাটা মন্দিরতলাটা আমার এখান থেকে একটু একটু ডিস্টেন্স, যদিও বেশি নয়, টোটোতে বসলে 5 মিনিটও লাগে না। তারপরে ভাবলাম যে ঠিক আছে, তাহলে যাব না। হঠাৎ করেই ভাই নিজেই মুখ থেকে বলল যে মোমো খাবি? তো আমি বললাম ঠিক আছে। তো ছিল কলকাতায়, তো পার্ক স্ট্রিটে মোটামুটি সবাই জানো এক্সাইডের সামনে যে মোমো বিক্রি হয়, সেখানের মোমো তো একদম আমার হট ফেভারেট। কারণ যখনই কলকাতায় যাই বা আগেও যেতাম, তখন প্রচুর পরিমাণে এরকমও হয়েছে দাঁড়িয়ে 3 প্লেট মোমো খেয়েছি একবারে। তো এক্সাইডের সামনের যে দোকানটা, সেটা দুপাশেই দুটো দোকান আছে। এপাশে মেট্রো স্টেশনে রবীন্দ্র সদনের এই পাশে, যেটা ভবানীপুর যাচ্ছে টুওয়ার্ডস, সেই পাশে একটা মোমোর দোকান আছে, আর একটা আছে একদম এক্সাইডের মানে হলদিরামের একদম অপোজিট সাইডে। তো এক্সাইড হলদিরাম। তো আমরা মানে বেসিক্যালি আমি হালদিরামের অপোজিট সাইডে যে মোমোর কর্নারটা, ওখানেই বেশি মোমো খেতাম, ওখানেই পছন্দ হচ্ছে। খেয়ে সামনে একটা চায়ের দোকান, তারপরে পেট্রোল পাম্প, ওখানেতে দাঁড়িয়ে চা খেয়ে পেট্রোল পাম্পের ওখান থেকে একদম আরামসে বাসে বসে বাড়ি চলে আসতাম। সমস্ত কাজও হয়ে যেত, এনজয়মেন্টও হয়ে যেত। এখন যেহেতু সেটা হচ্ছে না, ব্লগিংয়ের কাজে বা নিজের ব্যক্তিগত কাজেতে কলকাতায় তো মোটামুটি যাওয়াই হয় প্রায় দিন, কিন্তু মোমো খাওয়ার কথা আর মাথার মধ্যে থাকে না। অনেকটা দেরি হয়ে যায় ফিরতে, কাজ করতে করতে, তখন সোজা চলে আসি। তো আজকে সেই মোমো চলে এসেছে আমার একদম বেডেতে। আমার এখন বেডে এই জন্যে বললাম, বিছানায় বসেই খাচ্ছি। বিছানা থেকে নিচে না, এটা আমি অন্য রুমেতে আছি, অন্য রুমেই বসে খাচ্ছি। তো কোনো কিছু জিনিসের জন্য সেখানে যেতেই হবে, তার কোনো মানে হয় না। যদি কেউ জানাশোনা কেউ থাকে, তাকে দিয়েও আনিয়ে ঘরের মধ্যে এক্সাইডের মোমো খাওয়াই যেতে পারে। তাই জন্যই ব্লগটা করলাম তোমাদের জন্য। আমি দেখি, দেখো আমার আমার একটা জিনিস দেখায় আগে, মানি প্ল্যান্টটা কত সুন্দর হয়েছে। আমি দেখাই, পুরো ঝাড় হয়ে রয়েছে আমার না বাড়িতে মোটামুটি সবকটাই মানি প্ল্যান্ট খুব খুব এরকম ঝাড় হয়ে আছে। মানে আমি বসিয়েছি, হ্যাঁ অবশ্যই যত্ন তো নিতেই হবে, আর এটা তো তোমরা আগেই দেখেছো, বাইরে রাখা থাকে। তারপরে যেহেতু ইনডোর প্ল্যান্ট, তো ঘরের ভেতরেই বেশি রাখি, কিন্তু সপ্তাহে তাও 2-3 দিনের জন্য বৃষ্টি হলে বার করে দিই, কারণ ওদেরও তো ইচ্ছে করে। এই হচ্ছে রুম, যেখানে আমাদের পার্টি আড্ডা সমস্ত কিছু হয়, এর আগে দেখিয়েছি। যাই হোক, আর সময় নষ্ট না করে দেখাই এক্সাইডের মোমো, যেটা এসে গেছে, এখন খাবো খুব। এই যে এক্সাইডের মোমো, 5 পিস স্টিম মোমো, চিকেন স্টিম মোমো, তার সাথে অ্যাজ ইউজুয়াল সেই স্যুপ, যে স্যুপটা ওখানে গেলেই দুবার করে নিতাম। হ্যাঁ, শুধু ওখানে নয়, যেখানেই খাই চেষ্টা করি আমরা দুবার করে স্যুপ নেয়। মোটামুটি আমার মতো সবাই আছে যারা মোমো লাভার, তারা মোটামুটি স্যুপ দুবার করে নাও। আর তার সঙ্গে একটা, এটা হচ্ছে একটা মির্চার চাটনি আছে, এটা হচ্ছে তোমার লাল লঙ্কা, তার একটা চাটনি আছে, আর এটা হচ্ছে একটা ধনিয়া পুদিনা দিয়ে একটা চাটনি করে, সেটা অসাধারণ খেতে হয়। যদিও এখন আনহেলদি অ্যাকচুয়ালি, কারণ ময়দা, প্রচুর পরিমাণে ময়দা খাওয়া হয়ে যাবে 5টা মোমো খাওয়া মানে। তো আমি তো এটা 5টা খাবো না, আমার ভাইয়ের সাথে হয়তো শেয়ার করব।
একটা কি দুটোই শেয়ার করবো, তার বেশি একদমই নয়, কারণ এটা আমার ফেভারিট। কারণ অনেক দিন বাদে যেহেতু ময়দা ইনট্যাক্ট করছি, কারণ এখন এই ইনট্যাক্টের কথাটা মনে পড়লো। রোলও খুব একটা খাই না এখন, খাওয়া হয়েই ওঠে না, তো সেরকম একটা কিছু খাই না। তবে হ্যাঁ, মিষ্টি একদম খেতাম না, এই রথের জন্য জিলিপি খাওয়া হয়ে গেল 2-3 বার। আর আবার উল্টো রথ 24 তারিখে, তো জিলিপি খেতেই হবে, জিলিপি পাঁপড় খেতেই হবে। মিন্স কোনো জায়গায় লেখা নেই, সংবিধানে লেখা নেই আমাদের যে জিলিপি খেতেই হবে, বাট আমরা তো বাঙালি, আমাদের একটা পাগলপোনা রয়েছে খাবারের সাথে, মানে লোভের সঙ্গে, রসনা তৃপ্তির সঙ্গে একটা পাগলপোনা আমাদের মিশে থাকে। এটা মানে এটা করতেই হবে রথ যেহেতু, তাহলে রথ সে তুমি রথ টেনে নাও, রথের মেলা ঘুরে নাও, রথের মেলা গাছ কিনে নাও, এগুলো সমস্ত হবে, কিন্তু ম্যান্ডেটারি হচ্ছে জিলিপি আর পাঁপড় খেতেই হবে। আর সেই জিলিপিটা যেন অবশ্যই গুড়ের হয়। এবার যারা গুড়ের জিলিপি খেতে ভালোবাসে না, তারা চিনির জিলিপিই খান, কিন্তু এখন মোটামুটি প্রতিটা জায়গায় চিনি আর গুড় দুটো জিলিপিই করেন। তো এটা আমার কনসেপশন আছে একটা, যে চিনির জিলিপি তো মোটামুটি প্রতিটা দোকানেই পাওয়া যায় সারা বছর, কিন্তু গুড়ের জিলিপি কিন্তু খুব একটা পাওয়া যায় না মানে বিরল বলতে পারি। কোনো মেলা হলো, কোথাও কোনো অনুষ্ঠান হলো, মানে যেমন অনুষ্ঠান মতলব কি কোনো সোশ্যাল কিছু হলো, গ্যাদারিং, সেখানেতে যদি জিলিপির ব্যবস্থা থাকে, সেখানেতে গুড়ের জিলিপি করে। তো অপ্রতুল, মানে সব সময় পাওয়া যায় না গুড়ের জিলিপি, তাই জন্যই আমি প্রেফার করি গুড়ের জিলিপিটাকে। কারণ যেটা আমি রেগুলার হাত বাড়ালেই কিনতে পারবো, ঘরে বসে অর্ডার করে খেতে পারবো, তো সেটা তো খেতেই পারবো, সেটা তো সব সময় আমার কাছে অপশান রয়েছে। বাট যেটার অপশান থাকে না, সেটা হচ্ছে গুড়ের জিলিপি, তাই জন্য গুড়ের জিলিপি আর পাঁপড়। তাই বাঙালিরা যারা খাদ্য রসিক, যারা খাবার জন্য পাগল, যারা খাবার খাওয়াতেও ভালোবাসে, খেতেও ভালোবাসে, আর যারা খাবার তৈরি করতেও ভালোবাসে, তো সেইরকম বাঙালির মধ্যে আমিও একজন। তাই জন্য খাবার নিয়ে কোনো কথা হয় না, একদিনের জন্য, একদিন দুদিন 3 দিনের জন্য মোটামুটি মিল নিয়ে চিটিং হয়েই যায়। যতই ডায়েটিংয়ে থাকি, যাই করি না কেন, চিট তো করেই ফেলি সপ্তাহে, তো অন্তত খুব কম করে হলেও একদিন তো চিট হয়েই যায়। তো ঠিক আছে, মোটামুটি এখন খেতে আরম্ভ করব, তোমাদের জন্য ব্লগটা করলাম, কারণ বৃষ্টি বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা একটু কীরকম যেন ওয়েদারটা, তার মধ্যে মোমো আর গরম স্যুপ, যদিও স্যুপটা এখন গরম নেই, একবার টাচ করে দেখে নিই। হ্যাঁ, স্যুপ মোটামুটি ঠান্ডা, কিন্তু এখন আবার কে মাইক্রোওভেনে গরম করবে, সেই ধৈর্য নেই এখন। মোমো দেখে আর ধৈর্য সামলাচ্ছে না। ইভেন যখন আমি ভিডিওটা করছি, তখনও মনে হচ্ছে কখন কখন এই মোমোগুলো মুখের মধ্যে গপ গপ করে দুটো কামড়ে শেষ করে দেবো, সেটাই মাথার মধ্যে আসছে। মানে এইসব দেখলে কি আর নিজের ওপরে কন্ট্রোল থাকে? কারোর কি থাকে? তাই জন্য আমি খাবো। আর কেমন লাগলো ব্লগটা জানিও। তোমাদেরও কি এরকম বৃষ্টির দিনে, বা যেদিনকে কোনো কাজ থাকে না বা কাজ করতে চাও না, সেদিনকে কিন্তু সেদিনকেও কি তোমাদের এরকম ঘরে বসে বসে এইসব উদ্ভট উদ্ভট টাইপের জিনিস খেতে ইচ্ছে করে? উদ্ভট মানে এই জন্য বললাম, যেহেতু ডায়েট কনসিয়াস সবাই, তার জন্যই বললাম। তাদের কি ইচ্ছে করে যে একটু চিটিং করি, ঘরে বসে খাই? তো যদি করে, তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কেমন লাগলো ব্লগটা বলো, আর অবশ্যই শেয়ার করো, আর লাইক তো অবশ্যই করো। তো নাও, আগে তোমরা খাও, তারপরে আমি খাচ্ছি। টাটা।